ওগো, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, তুমি কি আমার কথাটা রাখবে? আহা, তুমি একটি কথা বলবে তা এভাবে বলবার কি আছে? আমি কি কখনো তোমার কথা শুনিনি এমনটা হয়েছে? তুমি নির্দ্বিধায় আমার কাছে কথাটি বলতে পারো। তা আমি কখনো বলতে পারবো না যে তুমি আমার কথা কখনো শোনোনি। আমি যেটা বলেছি তুমি তখন সেটাই করেছো আমার জন্য। তোমার মতো একজন স্বামী পেয়ে আমি বড়ই ভাগ্যবতী গো। থাক থাক, আমার এত প্রশংসা করতে হবে না। তুমি কি কথা বলতে চাইছো সেটা বলে ফেলো। কিছুদিন ধরে আমার একটা জিনিস খেতে না খুব ইচ্ছে করছে গো। কি জিনিস খেতে ইচ্ছে করছে তোমার? কিছুদিন ধরে আমার একটা বড় রুই মাছের মাথা খেতে ইচ্ছে করছে। রুই মাছের মাথা তো আলাদা বিক্রি হয় না গিন্নি। সমস্যা নেই, আমি তোমার জন্য একটি আলাদা রুই মাছ কিনে আনবো। তাহলে তো তোমার অনেকগুলো টাকা খরচ হবে। আমি তো শুধু মাথা খেতে চেয়েছিলাম। আরে আজ তো মাছ আনলে কি তুমি মাছগুলো ফেলে দেবে নাকি? মাছগুলো আমরা খাবো, মাথাটাও আমরা খাবো, সমস্যা কোথায়? মাছগুলো আমরা খাবো ঠিক আছে, কিন্তু মাথাটা কিন্তু আমরা নয়, আমি খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথাটা তুমি একাই খেও। কালকে সকালে বাজারে গিয়ে মাছ আনবো, এখন তুমি ঘুমাও। কি গো সুকান্ত দা, আজকে হঠাৎ হাতে বড় ব্যাগ নিয়ে সকাল সকাল বাজারে হাজির হলে যে? তা এত বড় ব্যাগ নিয়ে এসেছো যে পুরো বাজার মনে হচ্ছে ব্যাগের ভেতর করে আজকে নিয়ে যাবে। প্রতিদিন তো আমাকে অনেক কথা শোনাও, আজকে দেখো কত বড় মাছ নিয়ে যাই তোমার দোকান থেকে। প্রতিদিন তো পুঁটি মাছ নিয়ে যাও, আজ বুঝি বড় মাছ নেবে? তা কি বড় মাছ নিতে চাও তুমি? এই রুই মাছটার দাম কত? আমি এই বড় রুই মাছটাই নিতে চাইছি। একটি মাত্র রুই মাছ অবশিষ্ট আছে, এটা তুমি নিয়ে যেতে পারো, তবে টাকা একটু বেশি পড়বে। বাজারে রুই মাছের অনেক কদর, এখন আর রুই মাছ পাওয়া যায় না। সমস্যা নেই, আমি তোমাকে যথেষ্ট টাকা দেব, রুই মাছটা আমাকে দিয়ে দাও। এই মাছটা আমাকে দে তো। এই মাছটা তো আমি কিনে নিয়েছি, আপনি মাছটা আবার নিচ্ছেন কেন? এই মাছটা আমার বাড়িওয়ালের জন্য কিনেছি আর কি। এই তুমি মুখে মুখে তর্ক মারছো? এই 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 মাছ হরিপ্রসাদ বাবু নেবেন। এই বল না, তোর মাছের যা দাম বাবু তার চেয়ে দ্বিগুণ দাম দেবে, ঠিক কর তো। তাহলে আর কি, আপনি নিয়ে যান বাবু মাছটি। আজকে গরিব বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবু? এই মাছটি আমি কিনেছি, আপনি টাকার গরমে নিয়ে যাচ্ছেন। সুকান্ত, তুমি কিন্তু বেশি বকবক করছো, আমাকে বাধা দিও না, এর ফল কিন্তু ভালো হবে না। দিন দিন দেখছি আপনার শরীরে তেজ কমে যাচ্ছে বাবু, এভাবে হলে কিভাবে চলবে বলুন? কি হলো আবার লালটু? কোন দিক থেকে তোর মনে হলো আমার শরীরের তেজ কমে যাচ্ছে? এই যে আজকে বাজারে ঘটনাটা ঘটলো, আপনি তো কিছুই বললেন না, কোনো প্রতিবাদও করলেন না। আপনি তো এমন নিরিবিলি মানুষ নন বাবু, আপনাকে তো আমি কখনো এমনটা দেখিনি। তাহলে কি আপনার শরীরে তেজ ফুরিয়ে এসেছে? মুখ সামলে কথা বল লালটু, আমার শরীরের তেজ কখনো ফুরায় না। তাহলে সুকান্ত যে আপনার সাথে এত কথা বললো, মাছ নিয়ে এত টানা হিঁচড়া করলো, আপনি তো কিছুই বললেন না।